আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একজন আরেকজনকে দোষারোপ করে, একদল আরেক দলকে দোষারোপ করে। ও ভালো না, ও খারাপ, কেউ ভালো নয়। তাহলে ভালোটা কে এই দেশের? বিএনপি ভালো না? জামাত, জামাতের অনেক অভিযোগ আছে। জামাতের ব্যাপারে, শিবিরের ব্যাপারে অনেক অভিযোগ বিএনপি ভাইয়েরা দেয়। বিএনপির নেতাকর্মীরা, ছোট ছোট নেতাকর্মীরা যা কিছু পাওয়ার জন্য তারা এই সমস্ত বক্তব্য দিয়ে থাকে। বলতেছিলাম প্রিয় দর্শক, শিবির নাকি রক কাটে। আচ্ছা, শিবির রক কাটে। শিবির কিভাবে রক কাটে? প্রমাণ কি? রক কাটাটা তো এটা খুবই কষ্টদায়ক একটা কাজ। রক শিবির কেন কাটতে যাবে? রক কাটার চাইতে একটা মানুষকে যে কোনো ভাবে মেরে ফেলাই তো ভালো। কিভাবে মেরে ফেলা ভালো? বা আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে, বা যে কোনো ভাবে হোক, ছুরি ঢুকিয়ে দিয়ে পাঞ্চ করে মেরে ফেলাই তো ভালো, তাই না? তাহলে তো একটা মানুষ অতি দ্রুত মারা যায়। রক কাটতে গেলে তো অনেক কিছু করতে হয়। তো শিবির নাকি রক কাটে। আর এই সমস্ত কথা বিএনপির ছাত্র দলের, যুব দলের, বিএনপির নেতাকর্মীরা যারা এই ধরনের কথাবার্তা বলতেছেন, তারা তো দেখা যাচ্ছে কি তারা এই ধরনের কথাবার্তা বলতেছেন যেন শিবিরকে যেন সমাজে বা রাষ্ট্রে তাদেরকে যেন ছোট করে বা খাটো করে রাখা যায়। আর আপনারা চাচ্ছেন যেন আপনারা একটু বড় হয়ে থাকেন, বড়ভাবে, যেন একটু রাষ্ট্রের মর্যাদা আলা লোকদের কাছ থেকে আপনারা কিছু পান। এই ধরনের কথাবার্তা এই কারণে আপনারা বলতেছেন। সেদিনকে একটা নিউজে আমরা দেখতেছিলাম যে শিবির শিবির বলে একটা ছেলে চিৎকার পাচ্ছে। শিবির সেখানে নাকি তাকে আক্রমণ করেছে, তাকে মেরে ফেলার জন্য। অবশেষে আজকে আমরা দেখতে পেলাম কি, যে এখানে শিবির না, সেই শিবির ছিল না সেই ছেলে, সেই নেতা বা সেই ছেলেটা শিবির ছিল না। সেই ছেলেটা ছিল একটা বিএনপির ছাত্র দলের একজন কর্মী, নেতা। তো এটা তো আজকে প্রমাণিত হলো। আপনারা নিউজগুলা ঘাটালেই দেখতে পারবেন যে সেই নিউজটা এখনো চোখের সামনে ঘুরে বেড়ায়। তো আজকে এটা প্রমাণিত হলো যে আসলে রক কিন্তু একমাত্র কারাই কাটে, ছাত্র দলের ছেলেরা কাটে। বিএনপির এটা প্রমাণিত হয়ে গেছে আজকে। অতীতেও আমরা দেখেছি এই 15.5-16 বছর যারা গত সরকারে ছিল ক্ষমতায়, তারাও কিন্তু একই প্রোপাগান্ডা ছড়িয়েছিল শিবিরের ব্যাপারে, যে শিবির রক কাটে, শিবির জঙ্গি সংগঠন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলেছিল। তো অবশেষে নিউজগুলা যখন সত্য নিউজ প্রচার হয়, তখন দেখা যায় কি সেই নিউজগুলাতে রক্ত শিবির কাটেই না, সেখানে রক্ত কাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা। সেটা আমরা নিউজে প্রমাণ পাই, এবং কি বিভিন্ন সূত্র থেকেও এই প্রমাণগুলো আমরা পাই। তো যদি বিএনপির ভাইয়েরা, যদি আপনারা এতটাই মনে করেন যে শিবিরকে বা জামাত ইসলামকে, জামাতের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে একবারে আওয়ামী লীগের মতো আপনারা ছোট করে ফেলবেন, শিবিরকে হ্যায় প্রতিনিধিত্ব করবেন, তো আপনারা করতে পারেন। কিন্তু আসলে দেখা যাবে কি অবশেষে যে প্রমাণ তো হবেই না যে শিবির আসলে আদৌ এই ধরনের কাজের সাথে লিপ্ত, এটা তো প্রমাণ হবে না। কিন্তু লাস্টে আপনারাই ফেঁসে যাবেন। হ্যাঁ, অতীতে কিন্তু এভাবে ছাত্রলীগ ফেঁসে গিয়েছিল শিবিরকে খাটো খাটো করতে গিয়ে। বিএনপি ছাত্র দলের, যুব দলের ভাইদের মাথা নষ্ট জামাত ইসলাম শিবিরের জনপ্রিয়তা দেখে। কারণ সামনে নির্বাচন আসতেছে। জামাত ইসলামের তাদের অঙ্গ সংগঠন শিবির যারা আছে তাদেরকে দেখে, তাদের জনপ্রিয়তা দেখে, বিএনপি ছাত্রদল দেখে তারা ভাবতেছে যে যদি শিবির এভাবে তাদের ভালো কাজগুলো পরিচালনা সমাজে, রাষ্ট্রে করতে থাকে, তাহলে দেখা যাবে কি শিবির, জামাত ইসলাম অতি দ্রুতই রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, তাদের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি আরো পাবে। তো এই কারণেই প্রোপাগান্ডাটা ছড়ানোর ব্যাপারটাই হচ্ছে মূল ইস্যু। যে শিবিরের নামে যদি প্রতিনিয়ত বিএনপি, আমরা ছাত্রদল যারা আছি, তারা যদি এভাবে যদি প্রোপাগান্ডা ছড়াতে থাকি, তাহলে জামাত ইসলাম বা শিবিরের জনপ্রিয়তা কমে আসবে, তাদেরকে সমাজের মানুষ গ্রহণ করবে না। এটা একটা কৌশল বিএনপির ভাইয়েরা বা নেতারা নিয়েছেন, বা ছাত্রদলের নেতা কর্মীরাও এটা কৌশল হিসাবে কাজে লাগাচ্ছেন, আওয়ামী লীগের মতো বা ছাত্রলীগের মতো। এটা স্পষ্ট বা বোঝা যাচ্ছে। দেখুন, এগুলা করে লাভ নেই। এগুলা করতে থাকলে জনপ্রিয়তা আসলে এটা কিন্তু কোনো বিষয় না। আপনি যদি কাজ করে দেখাতে পারেন, তাহলে কিন্তু জনপ্রিয়তা আপনারও বাড়বে। মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু এতটা বোকা না। কে ভালো কাজ করে, কে খারাপ করে, তারা কিন্তু এগুলা বোঝে। একটা রিক্সা চালক, দিনমজুর, কুলিগিরি যারা করে, যারা ড্রেন পরিষ্কার করে, মেথর, তারাও কিন্তু এগুলা জানে যে কে ভালো কে খারাপ। তো
এই সমস্ত প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। আপনারা যদি শিবিরের মতো, জামাত ইসলামের মতো ভালো কাজ করতে পারেন, করেন, সমস্যা কি? আপনাদেরকে তো কেউ ধরে রাখিনি। এখন আপনারা যদি সেটাও না করতে পারেন, ভালো কাজ যদি নাই করতে পারেন, যদি শুধু শুধু প্রপাগান্ডা ছড়ান আরেকটা দলের ব্যাপারে, তাহলে তো মানুষ আপনাদেরকে বলবে, খারাপ বলবে আপনাদেরকে, যে ওরা তো জামাত ইসলামের ভালো চায় না, তাহলে ওরা রাষ্ট্র ক্ষমতা আসলে তো লুটে পুটে সবকিছু খাবে, কারণ মানুষের ভালো ওরা দেখতে পারে না। তো যারা মানুষের ভালো দেখতে পারে না, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যখন বিএনপি আসবে, ছাত্রদল বিএনপি, তারা কি মানুষের কল্যাণের কাজ করবে রাষ্ট্র ক্ষমতা পেয়ে? এই ধরনের কাজ আপনারা করবেন না। এভাবে মিথ্যা নিউজ করবেন না, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়েন না, এতে আপনাদের ক্ষতি হবে। আমরা চাই বিএনপি, জামাত, আমরা সবাই একলগে মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দর মতো সংস্কার করে সুন্দর একটা রাষ্ট্র, আমার সোনার বাংলাকে উপহার দিতে চাই। এই দেশের সোনার মানুষগুলো যেন সোনার চাইতেও বেশি দামি হয়, হীরার চাইতেও বেশি দামি হয়, সেরকম একটা মানুষ, সেরকম একটা দেশের কাঠামো মানুষ আমরা তৈরি করতে চাই। আমাদের 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই হাতটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কে আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে? আমরা বড়জোর তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবো। আমাদের রাষ্ট্র, এই বাংলাদেশ, কোশ্চেন কালেও আমাদেরকে পিছনে কেউ ফেলতে পারবে না। ভারত বলেন, যে বলেন, আমাদেরকে কেউ কোনো সময় পিছনে ফেলাতে পারবে না। আমরা নিজেরা শ্রম দিতে জানি, শ্রম কিভাবে দিতে হয়, রাষ্ট্রকে আমরা সেভাবে শ্রম দিয়ে আমরা কাজে লাগাতে পারবো, এটা অন্তত আমরা বুঝি। তাহলে এই বুঝ নিয়ে যদি আমরা আগাতে থাকি, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু এই সমাজে, এই রাষ্ট্রে অবশ্যই আসবে। দেশটা উন্নত হবে, কারো কাছে আমাদের যাওয়া লাগবে না, আমাদের কাছে সবাই আসবে। যদি প্রমাণ মিলে যে শিবির রক কাটে, তাহলে আপনারা সেই প্রমাণ দেখাবেন, হাতে ধরিয়ে দিবেন, তাহলে জামাত ইসলাম বা শিবির তারা এটার ব্যবস্থা নিবে। তারা সংগঠন হিসাবে, বা রাষ্ট্রের আইন শৃঙ্খলা আছে, রাষ্ট্রে আইন আছে, আইন অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি মুখে মুখে বুলি উড়ান শিবির রক কাটে, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কারণ শিবিরের ব্যাপারে কিন্তু আদৌ পর্যন্ত 15.5-16 বছর পর্যন্ত যে সমস্ত প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, সেই সমস্ত প্রপাগান্ডার আদৌ সত্যতা মিলেনি, কেউ এটা প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারও কিন্তু সেটা পারেনি। এই কারণে শিবিরকে দমানো সম্ভব না, শিবিরকে আটকানো সম্ভব না, শিবিরের জনপ্রিয়তাকে সম্ভব না ছোট করা। শিবিরের ব্যাপারে যদি যখন ছাত্রদল, বিএনপি, যুবদল যারাই কথা বলতে যাবেন, তখন কিন্তু একটু হিসাব নিকেশ করে কথা বলতে হবে। কারণ আপনারাও শিবিরের মতো হন, শিবিরের মতো হতে পারলে আপনাদেরকে মানুষে গ্রহণ করবে। আর যদি এভাবে ঠেলাঠেলি মারামারি করেন, তাহলে কিন্তু আসলে কেউ গ্রহণ করবে না আপনাদেরকে। এটাই বাস্তবতা, এটাই কিন্তু নিয়ম। এভাবেই সমাজে বা রাষ্ট্রে রাজনীতি করতে হবে, চলতে হবে, ফিরতে হবে, একসাথে থাকতে হবে। কারণ আমাদের ভিতরে যদি ঠেলাঠেলি এভাবে লাগে, তাহলে কিন্তু শিবির বলেন বা বিএনপি বলেন, যেটাই বলেন না কেন, কেউ কিন্তু এখানে ভালো থাকতে পারবে না এই রাষ্ট্রে। আর এই দ্বিতীয় পক্ষ কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে নিজেদের ভিতরে মারামারি লাগিয়ে দিয়ে। তো এই সমস্ত প্রপাগান্ডা থেকে আপনারা দূরে থাকুন। বিএনপির ভাইয়েরা, আপনারা নিজেদের সংগঠনকে সুশৃঙ্খলভাবে সাজান, ভালোভাবে সাজান, শিবিরের মতো পরিচালনা করুন, তাহলে আপনারাও গ্রহণযোগ্যতা পাবেন আশা করি। আর আপনাদেরকে মানুষ গ্রহণ করবে অতি দ্রুতই, ভালো বলবে আপনাদেরকে। প্রিয় দর্শক, আমার ভিডিও যারা দেখবেন, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন শিবিরের ব্যাপারে এবং কি বিএনপির ব্যাপারে, ছাত্রদলের ব্যাপারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।